আমার নাম নুরুল আমিন খান। মৌলভীবাজারের রাজনগরে আলোচিত মিশরাফ খান হত্যায় আগের দিন সালিশ বৈঠক হওয়ার কথা থাকলেও ওই দিন রাতে হত্যাকারীরা জুম মিটিং করে পরিকল্পনা করেছে বলে এমন চাঞ্চল্যকর তথ্য দিলেন মামলার বাদী ইউপি সদস্য নুরুল আমিন খান। ওইটা বিচারাধীন আছে, আমরা বিচারাধীন এটা সমাধানও যাইব। তুমি তাইন পাইলে তুমি তাইন নিবে, আমরা পাইলে আমরা নেব। ও কথাটা মিশরাফ খান ভাই যে নিহত হয়েছেন, যারে তারা হত্যা করছে, তাই কথাটা শেষ করতে পারছেন না। সাথে সাথে সৈয়দ আজাদ আলী, পিতা মিয়াজান আলী এবং সৈয়দ হাকিম আলী বিএস, সৈয়দ নসিম আলী সহ এরা হুকুম দিছে যে এরে মারো বলতেও তারা তখন লাঠিটা নিয়ে আইয়া তান্ডে মারধর আরম্ভ করছে, তান্ডে মারছে। পাশাপাশি আমার মিশরাফ খানের বাড়ির লোকজন তারা শুনিয়া আইছে, আইয়া তান্ডে তারা দৌড়ছে এবং তারাও মাইর খাইছে। এখানে আরও অনেকে তো আসছেন, মিশরাফ খান গং ফ্যামিলির অনেকেই আহত। এদিকে মিশরাফ খানের হত্যাকারীরা নিজেরাই মালামাল সরিয়ে লুটপাটের মামলা দেয়ার পায়তারা করছে বলে অভিযোগ জানান তিনি। মিশরাফের হত্যাকারীরা নিজেদের আত্মীয় স্বজনদের দিয়ে বিভিন্ন মালামাল ও গরু ছাগল রাতের আধারে সরিয়ে নেয়ার সময় স্থানীয় লোকজন আটক করেছে। পরে রাজনগর থানায় মুচলেকা দিয়ে তাদেরকে ছাড়া হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী ইউপি সদস্য নুরুল আমিন খান। স্থানীয় সূত্র ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামের সৈয়দ গোষ্ঠীর লোকজনের কাছ থেকে খান গোষ্ঠীর লোকজন বিভিন্ন সময়ে বেশ কিছু জমি ক্রয় করেছিলেন। কিছু জমি রেজিস্ট্রি করা হলেও অনেক জমি এখনও দলিল করা হয়নি। ওই জমিগুলো নিয়ে বেশ কিছুদিন থেকে তাদের মাঝে বিবাদ চলে আসছে। খান গোষ্ঠীর ক্রয় করা জমি দখলে নিতে চান সৈয়দ গোষ্ঠীর লোকজন। এ নিয়ে উভয় পক্ষের মাঝে দ্বন্দ্ব শুরু হয়। মাধ্যমে এলাকার মুরব্বীর মাধ্যমে বিচার অবস্থানে জব্দ আছে, তাদের কিছুটা জায়গা আছে, আর বাকি জায়গাটাও আমাদের মৌরুষি এবং ফরিদা বলতে আমরা ওনাদের কাছ থেকে কিনছি, আমার বাচ্চা ছাড়া কিনছেন, আমরা কিনছি। তো অনেক সময় ওই যে কিনা বিক্রি হয়, যে পরবর্তীতে রেজিস্ট্রি করিয়া নিমু বা পরবর্তী রেজিস্ট্রি করিয়া দিমু, এই অবস্থা কিছু জায়গা রয়েছে। কিছু জায়গা তারা দলিল করিয়া আমরা দিছে। আর পূর্বপুরুষ অবস্থান যেটা মৌরসি এসে এবং রেকর্ড, এই অবস্থানের জায়গাগুলো যেগুলো এই সম্পূর্ণ জায়গাটা আমাদের। শুধু একটা জায়গায় কেন হাল চাষ আছে, এই হাল চাষের জায়গাটা শুধু তাদের, আর সম্পূর্ণ এই জায়গাটা আমাদের। বিচারের আওতায় সমাধানের জন্য এটা জব্দ আছে, যাতে কোনো পক্ষ কোনো ধরনের হাল চাষ বা কোনো ধান রোপণ বা হালি চাষ না করতে পারে। এই জায়গাটা হচ্ছে রাস্তার কিনারে, এই যে ডুবা, এই যে আপনারা পানি দেখতেছেন, খাল দেখতেছেন, এই জায়গাগুলার জায়গা আমাদের, একদম রাস্তা পর্যন্ত আমাদের। এই জায়গার উপরে সরকারি রাস্তা চলে গেছে, আমাদের এই সম্পূর্ণ জায়গার উপরে রাস্তা চলে গেছে। রাস্তার ওপরেও পশ্চিম পারেও এই জায়গাগুলো আমাদের আছে এবং এখন পর্যন্ত আমাদের নামে এবং সবকিছু রয়ে গেছে। জানা যায়, অক্টোবর মাসে এ নিয়ে সালিশ বৈঠক হলে মীমাংসা হওয়ার পর্যায়ে চলে আসে। এজন্য 10 জনের একটি বোর্ড তৈরি করা হয়। ওই বোর্ড 5 ডিসেম্বর পরবর্তী বৈঠকের তারিখ ধার্য করলে বৈঠকের আগের দিন সৈয়দ গোষ্ঠীর আত্মীয় সৈয়দ মিয়াজান আলীর ছেলে সৈয়দ আজাদ আলী আসতে পারবেন না বলে জানিয়ে দিলে সালিশ বৈঠক হয়নি। সৈয়দ আজাদ আলী এবং সৈয়দ বিএস আলীর ইন্ধনে ওই দিন রাতে তাদের দেশীয় ও প্রবাসী আত্মীয় স্বজন নিয়ে জুম মিটিং করে 6 ডিসেম্বর শুক্রবার খান গোষ্ঠীর ক্রয়কৃত জমির ডোবায় সৈয়দ জুয়েল আলীর নেতৃত্বে মামলার অন্যান্য আসামিরা মাছ ধরতে যান। মাছ ধরার খবর পেয়ে মামলার বাদী নুরুল আমিন খানের চাচাতো বড় ভাই মিশরাফ খান সহ অন্যান্যরা বাধা দেন। এ সময় তাদের পূর্ব প্রস্তুতি হিসেবে সৈয়দ আজাদ আলী এবং সৈয়দ বিএস আলীর নির্দেশে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। মিশরাফ খান এক আঘাতেই তিনি নিস্তেজ হয়ে পড়েন। সাথে সাথে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সৈয়দ জুয়েল আলীর মা সানা বেগম, একটা আমাদের সিলেটি ভাষা বলে এটা জুলফি এবং জাটা, সৈয়দ জুয়েল আলীর হাতে তুলে দিছেন। আর মিশরাফ খান যাওয়ার পথে, ওনার বাড়ি যাওয়ার পথে, ওনার ওইদিকে মানে কোনো সংঘর্ষ বা মায়ের এরকম কিছু না, পিছন দিকে আইসা ফাতারে এইভাবে উনি জুলফি বা জাটাটা ফেটের মধ্যে ঢুকাই দিছে। ওরা সবাই মিলে আমার চাচাতো ভাইকে মানে অকর্তৃতভাবে হামলা করে মারছে এবং লাস্ট মুহূর্তে মৃত্যু নিশ্চিত করার জন্য এই হুকুমদাতা সৈয়দ আজাদ আলী মিয়াজান আলীর ছেলে
সে নিশ্চিত করার জন্য সে নিজে আইসে আবার নিজে মারছে। আপনাদের কাছে, দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে দাবি করতেছি, আমার ভাইয়ের অতর্কিত সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন আমার চাচাতো ভাই মিশরাফ খানের নিহত যে অন্যায়ভাবে ওনারা আমার ভাইকে মারছেন তার সুষ্ঠু বিচার চাই। এদিকে মামলার বাদী নুরুল আমিন খান বলেন, সৈয়দ গোষ্ঠীর লোকজন তাদের মালামাল ও গরু ছাগল সরিয়ে নিয়ে এবং ঘরবাড়ি সরিয়ে আমাদের উপর মামলা করার পায়তারা করছে। এই নিয়ে তারা জুম মিটিংও করেছে। মিটিংয়ের পরেই কাজী সৈয়দ লুৎফুর রহমান আমাদের হুমকি দিয়েছেন। তিনি আরও বলেন, আসামিদের মালামাল রক্ষায় আমরা নিজেরাই পাহারা দিচ্ছি, কিন্তু তারা আমাদের ফাঁসানোর জন্য বিভিন্ন পায়তারা করছে। এ ব্যাপারে আসামি পক্ষের কাজী সৈয়দ লুৎফুর রহমান বলেন, আমি হত্যার বিপক্ষে রয়েছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি শহরে বাসায় থাকি এবং মাঝে মধ্যে এলাকায় যাই। আমি এর সাথে কখনোই জড়িত নই।